গণতান্ত্রিক দেশ হলো কোথায় আমাকে বলেন? কোনো তো গণতান্ত্রিক দেশের কি হলো, সংবিধান হলো যে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, কিন্তু আমাদেরকে হচ্ছে রাজাকার বলবে। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমাদের হচ্ছে রক্ত ঝরাতে হবে। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো, আমাদের হচ্ছে আপনারা কি বলে ধরে নিয়ে যাবে বিভিন্ন অস্ত্র পাচার, তারপরে হচ্ছে দেশদ্রোহী। আমরা দেশকে নিয়ে কথা বলি, দেশের ভালো চাই, কিন্তু আমাদের কি বলে আমরা দেশদ্রোহী, আমরা রাজাকার। রাজাকার হলে দেশের জনগণ কারা, দেশের উন্নতি করছে কারা? এই ভাষা আন্দোলন থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত স্টুডেন্টদের যে অবদান, ওনারা কিভাবে ভুলে যায়? ওনারা কিভাবে আমাদেরকে রাজাকার বলে, অথবা ওনারা কিভাবে বা আমাদের দাবি না মেনে নেয়? আপনার কোটা আন্দোলন যে শুরু হয়েছিল, ফার্স্টে তো কোটা আন্দোলন ছিল, এখন তো আপনার সরকার বিরোধী আন্দোলন, বাট ফার্স্টে তো কোটা আন্দোলন ছিল। কোটা আন্দোলন কেন হয়েছিল? মানুষের যার মেধার জন্যই তো। একটা জাতি উন্নত কখন হবে? যখন জাতি শিক্ষিত হবে, যত মেধা থাকবে তত শিক্ষিত হবে। তো কোটার জন্য শিক্ষিত মানুষ চান্স পাইতেছিল না, তারা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হইতেছিল। তো আমরা কি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? এখন আমরা নিয়ে আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আমরা হয়ে গেলাম রাজাকার, আমরা হয়ে গেলাম দেশদ্রোহী। আজকের ঘটনা আজকে এখানে কি কি ঘটেছে আপনাদের সঙ্গে? আজকে হচ্ছে আপনার আজকে প্রতিবারের মতো আজকেও সেম, মানে ওনারা হচ্ছে কোনো ওয়ে নাই, যখন দেখবে যে একটা স্টুডেন্ট অথবা শিক্ষার্থী একটু হাইলাইট আসছে অথবা সাংবাদিকরা তাকে অ্যাটেনশন দিচ্ছে, তখনই ওরা ওনাকে হচ্ছে টার্গেট করা হচ্ছে যে কোনো ভাবে। মানে আপনি কিছু করছেন না, তারা আসি তাও আপনাকে ধরে নিয়ে যাবে, কি বলে কিছু বলবেও না তেমন, আসেন মানে গাড়ি উঠে যান। এমনও ছেলে মেয়ে আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করে না, আশেপাশে তো মানুষ থাকে তাই না, সাধারণ রাস্তা চলাফেরা করে, ওদেরকেও ধরে নিয়ে চলে যায়। আচ্ছা, এগুলা কি কোনো আইনের মানে একটা লিগ্যাল ডকুমেন্ট ছাড়া আপনি কাউকে ধরতে পারবেন না? বিটিভিতে যখন সে ভাষণটা দিল কিছুদিন আগে, সে যখন ভাষণ দিল, সে কি নিজের মুখে সে বলছিল যে সে আমাদের স্টুডেন্টের মৃত্যু নিয়ে শোকাহত ছিল? সে তো বলছে এটা, তাই না? আমরা এই শোক প্রকাশটাই চাইছি, আমরা জাস্টিস চাইছি। কারণ 150 জন আপনারা যেটা শুনতেছেন, আপনারা যেটা বলতেছেন, এটা সত্য না। অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ মারা গেছে, আমাদের চোখের সামনে বাচ্চারা মরছে, আমাদের চোখের সামনে রাস্তায় রক্ত ভাসছে, রক্ত অনেক ভাসছে। আপনারা তো আপনাদের জার্নালিস্টদের মধ্যে একজন প্রিয় ভাই মারা গেছে, আপনারা তো জানেন তাই না? তার একটা মেয়ে আছে, তার ওয়াইফ নেই, ওই বাচ্চা মেয়েটার কি হবে? এই ক্ষেত্রে কি আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের জন্য এতটুকু বার্তা দেয়, সে কি ছোট হয়ে যাবে? না, সে ছোট হবে না, সে বরং আমাদের চোখে বড় হবে, এছাড়া আর কিছুই না। আমরা শুধু নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই, আমাদের 9 দফা মানা হোক, আর আমাদের সমন্বয়কদের ছাড়া হোক, আমরা রাতে ঘুমাতে চাই। তখন উনি বুঝতে পারবে, ওনার 2 সন্তানকে যখন মানুষ হত্যা করতে যাবে, তখন উনি বুঝতে পারবে ওনার কেমন লাগে। আজকে মারা বুঝতে পারতেছে তাদের সন্তান কেমন লাগতেছে। আমিও একজন মা, আমার 2 বছরের একটা বাচ্চা আছে। আমি যখন 4 বছরের বাচ্চার ভিডিওটা দেখলাম, তার বাবার কালকে ইন্টারভিউ দেখলাম, তখন আমার 2 চোখের কান্না আমি ধরে রাখতে পারিনি। আমরা মানে কোন অন্যায় করেছিলাম আমরা, যে আমাদের বাসাতেও আমরা সেফ না, আমাদের বাচ্চারা বাসাতেও সেফ না। একজন শিশু ছাদে খেলতে গেছে, ওইখানেও সে সেফ না। তো আমাদের মাদের কেমন লাগবে? আমিও তো একজন মা, আমার সন্তানের সেফটি কে দিবে? আজকে তার সন্তানদের এইভাবে হত্যা করা হোক, তার সন্তানদের এইভাবে অন্যায়ভাবে হত্যা করা হোক, তখন সে বুঝবে সে তার মেয়েকে কি সেফলি রাখে। দেখেন আপনারা, সে তার মেয়েকে কিভাবে আগলে রাখে। তো আমরা তো কারো না কারোর মেয়ে, কারো না কারো সন্তান, তো সে কেন তার ছেলেকে সে দূর প্রবাসে নিয়ে রাখছে? এটা কিসের জন্য? সেফটির জন্য না? তো আমাদের কি কোনো সেফটি নেই? আমাদের মা বোন নাই? কেন উনি এরকম শুরু করছে? উনার সন্তানদের রাজপথে নামার, তারপর দেখি উনি কিভাবে শান্তিতে থাকে, উনি কতটা উনি ওই দুঃখে সুখাতুর হইতে পারে। উনি যে কালকে শোক দিবস দিল, কোন ইয়েতে দিল, কোন নলেজে দিল? ওনার কি নলেজ আছে, নাকি সব বিবেক চলে গেছে? উনি একজন শিক্ষিত বলে ওনাকে প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলাম আমরা 2009 সালে। ওনার তো কোনো শিক্ষা নাই আমার মনে হচ্ছে, উনি তো বিবেকহীন, উনি বিজ্ঞতা হয়ে গেছে। আর কিছু বলার নাই। মূলত আসলে আজকে আমরা শান্তিপূর্ণভাবে এখানে সবাই জড়ো হতে চেয়েছিলাম, এবং আমাদের যে কর্মসূচিটা আপনারা দেখেছেন, যে আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কি নির্মম পরিহাস হয়েছে। বর্তমানে আমরা আসলে স্টুডেন্টরা খুবই অসহায় এক প্রকার। কারণ আমার কথা হচ্ছে, পুলিশ কেন, আর্মি কেন,
আমরা কি কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে নেমেছি? আমরা একটা সাধারণ দাবিতে নেমেছিলাম, আমাদের কোঠা আন্দোলন। আমরা এই কোঠা আন্দোলন চাইনি যেখানে আমার ভাইয়ের, আমার বোনের রক্তে লাল হয়ে স্বাধীনতার মতন করে তারপরে এই কোঠা আন্দোলন আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সুষ্ঠু, স্বাভাবিক, কোনো গ্যাঞ্জাম মুক্তভাবে চেয়েছিলাম, কোনো ধরনের ঝামেলা হবে না সেভাবে চেয়েছিলাম। কিন্তু আজকে যখন সেটা হয়নি, আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে গিয়েছে, আমার বোনের রক্তে রাঙিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে ছাত্রলীগেরা আমার বোনদের শরীরে অত্যাচার করেছে, ভাইদেরকে গুলি করেছে পুলিশরা নির্মমভাবে। যেখানে আমাদের পাশে পুলিশ থাকার কথা, সেখানে আজকে আমার ভাইদেরকে পুলিশরা অসহায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে। বাসায় শান্তি মতন থাকতে পারছে না, আমরা রাজপথে নামতে পারছি না। আমাদের কি কোনো, আমাদের যে দাবিটা, আমাদের যে দাবিটা, সেই দাবিটা মেনে নেওয়া হচ্ছে না। বাসায় যে পর্যন্ত পুলিশরা টর্চার করছে, বিভিন্ন ইস্যু করে তারা আমার ভাইদেরকে বাসা থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা কোন স্বাধীন সমাজে বসবাস করছি? আজকে আমার ভাইরা এখানে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা। সেখান থেকে পুলিশরা আজকে কয়েকজন স্টুডেন্টদেরকে আটক করে ধরে নিয়েছে। কি অধিকারে? এটা আমার প্রশ্ন। কোন অধিকারে আজকে আমার ভাইদেরকে তারা এভাবে ধরে নিয়ে যাবে? আজকে এখানে আমি থাকতে পারতাম, আপনারা থাকতে পারতেন। এবং আমি যতটুকু মনে করি আজকে বাংলাদেশে কেউ নিরাপদ নয়। সেটা যদি বলি প্রশাসনও নিরাপদ নয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন সমাজে বাস করছেন, কোন স্বাধীন বাংলাদেশে বাস করছেন? এখন পর্যন্ত শুনেছি তারা অলমোস্ট 5 জনকে গ্রেফতার করে ফেলেছে। এর ভিতরের এখন আমরা ভিতরে ঢুকতে পারিনি, আমরা সকালবেলা যখন এসেছিলাম, আমার সাথে এক সহকর্মী, আমার বন্ধু, আমার ভার্সিটিরই, আমি কানাডিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটির এক ভাইকে আজকে সকালবেলা পুলিশ ধাওয়া করেছে এবং তারা একত্রিত হয়ে অনেকগুলো পুলিশ মিলে ধাওয়া করেছে। এইটা শুধু একজন স্টুডেন্টকে, তাহলে তারা একজন স্টুডেন্টদেরকে এভাবে ভয় পায়, তাহলে বাংলাদেশে আসলে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে তারা ভয় পেয়েই আজকে পুলিশের পকেট ভারী করার জন্য তারা উঠিয়ে নিচ্ছে স্টুডেন্টদেরকে। এবং তার পাশাপাশি তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে রিমান্ড মাফ করার জন্য, ছাড়িয়ে নেওয়ার জন্য। এটা আমি অত্যন্তভাবে ধিক্কার জানাই। আমি এই নোংরা বাংলাদেশকে ধিক্কার জানাই। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বটাকে সঠিক করা দরকার। এটার জন্য আমাদের স্টুডেন্টদের সবাইকে একত্রিত হতে হবে এবং এই সরকার আমাদের ভাই বোনদের উপর আর কোনো গুলি চালানোর অধিকার না দিক। এটাই আমার লাস্ট কথা। মার্চ ফর জাস্টিস ছিল আমাদের সারা দেশের বিভিন্ন কোর্ট প্রাঙ্গণে আমরা জড়ো হয়েছি এবং আমাদের কোর্ট অভিমুখে একটা মার্চ ছিল। আমাদের সাধারণ শিক্ষার্থীরা আজকে এক কাতারে নেমে এসেছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কে গ্রেপ্তার করার পর তাদের জোরপূর্বক যে বিবৃতি দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি এবং তার পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আজকে আমাদের সারা শিক্ষকরা, আইনজীবীরা এবং সাধারণ শিক্ষার্থীরা একযোগে তারা বিভিন্ন কোর্ট মুখে মার্চ করবে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দোয়েল চত্বরে জড়ো হয়েছিলাম। এখানে আসার পথে আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধক সৃষ্টি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে তারা বাধা দিয়েছে। আমরা এখন দোয়েল চত্বরে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান করছি। আমরা এখান থেকে মার্চ করে যাবো ইনশাল্লাহ। আমাদের উপর আস্থা রাখতে পারি, আমরা কখনোই ভাইলেন্ট দিলাম তো আপনি দেখুন আমরা আপনাদের আজকের এই কর্মসূচিতে কি ছিল এবং এখানে কি সিচুয়েশন তৈরি হলো? আমাদের আজকের কর্মসূচি ছিল হচ্ছে মার্চ ফর জাস্টিস, অর্থাৎ ন্যায়ের জন্য যাত্রা। তো আপনারা দেখেছেন যে আমাদের যে কর্মসূচি শুরু থেকে ছিল, বৈষম্য ছাত্র আন্দোলনের যে শুরুতে কর্মসূচি ছিল, সেখানে হচ্ছে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং রাষ্ট্রের নানা বাহিনী কর্তৃক যে হামলা হয়েছে, সে হামলা হচ্ছে প্রায় সরকারিভাবে অফিসিয়াল সিদ্ধান্ত অনুসারে প্রায় 200 অধিক মানুষ মারা গেছে। তার উপরে হচ্ছে আবার গণগ্রেফতার হয়েছে, সারা দেশব্যাপী দেখতে পেয়েছেন। তো এই যে অন্যায় অবিচার হয়েছে আমাদের প্রতি, সাধারণ শিক্ষার্থীদের প্রতি, ছাত্র জনতার প্রতি, তারই প্রতিবাদে আজকের আমাদের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। তো সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা প্রাথমিকভাবে জড়ো হয়েছিলাম হচ্ছে হাইকোর্ট প্রাঙ্গণে। কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে আমাদের প্রতিনিধি স্থান হওয়া সত্ত্বেও সেখানে পুলিশ দাঁড়িয়ে আমাদেরকে সেখানে কাজ করতে দেয়নি, কর্মসূচি বাস্তবায়ন করে দেয়নি, গ্রেফতার করা হয়েছে। তো তার পরবর্তীতে আমাদের যারা ভাবি টিচাররা রয়েছেন তারা নেমে এসেছেন আমাদের সাথে এবং তাদের নেতৃত্বে আমরা এখানে এসেছি। এখানে আমরা এখন চেষ্টা করবো আমাদের পূর্ব প্রাঙ্গণে যাওয়ার জন্য, হাইকোর্ট প্রাঙ্গণে যাওয়ার জন্য। কতজন গ্রেফতার হয়েছে আজকে? কোনো তথ্য আছে আপনাদের কাছে? আনুমানিক তথ্য নেই আমার কাছে, 15-20 জনের মতো হতে পারে।
এই মুহূর্তে আমরা নিরাপত্তা সংখ্যা ভুগতেছি আর কি। আমাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যে কোনো সময় হামলা গ্রেফতার হতে পারে, আমরা সেটা নিয়ে আমরা নিরাপত্তা সংখ্যা ভুগছি।